নিয়ে আসছেন? তোমার জন্য নিয়ে আসছি। আমার জন্য নিয়ে আসছেন? কিন্তু আমার তো মনে হয় অন্য কারোর জন্য নিয়ে আসছেন। না না না, ওই যে চেয়ারম্যানের পিছনে তাইছে, চেয়ারম্যান চেয়ারের পিছনে দিচ্ছি, এটা স্মৃতি থাকলো। আমি যখনই সেন্ট্রালে আসি তখনই আপনাকে কোনো কিছু না কোনো কিছুর মধ্যে থেকে হয় ফুল অথবা দামি কোনো জিনিস আপনার কাছে। এখন যখন আপনি আমাকে দেখেন, অপ্রত্যাশিতভাবে আমাকে দেখে ফেলেন, তখন আপনি বলেন এটা আমার জন্য নিয়ে আসছেন। আসলে বলেন কার রেজেকে ছাই পড়ে আমি দেখার কারণে? না, কারোর রিজিকের ছাই পড়ে না, এটা তোমার জন্য আনছি। কাজ করেই উস পাই না, আর কার রিজিকের দিকে তাকাবো? ও, কার যদি না থাকতো তাহলে অন্য রিজেকের দিকে তাকাতে। না না না, সেটা তো না। 10টা না 5টা না, একটা মাত্র বল। তো কার জন্য আনবো? তোমার জন্য আনবো, কার জন্য আনবো? ও আচ্ছা, তাহলে এখানে কি আছে একটু দেখতে চাই আমি। খুলো, খুলে দেখো। এটা কি কি হিসাবে আমার জন্য? এটা এমনি ঠিক আছে। এটা কি সকালবেলা গিফট আমার জন্য? গিফট? সকালবেলা চেঁচাচেঁচি করছো, রাগারাগি করছো, রাগ ভাঙানোর জন্য এই গিফট আনছি। ও, সকালে আমি চেতাচিতি করছি, রাগারাগি করছি, আমার রাগ ভাঙানোর জন্য তাই এই বলে gift টা প্রতিদিন নিয়ে- রাগ করবো না, চেঁচাচেঁচি করবো না, কারণ প্রতিদিন তো দিতে পারবো না। ও প্রতিদিন দিতে পারবেন না, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা কি গিফট? মনে হয় খুব দামি, দেখি একটু দেখতে চাই কি জিনিস নিয়ে আসছেন। বন্ধুরা দেখেন, সকালে আমি ওনার সাথে একটু রাগারাগি করেছি, ওনাকে নাস্তা দেবো না বলেছি, তো উনি সেই কারণে আমার জন্য নাকি গিফট নিয়ে আসে। কিন্তু আমার সন্দেহ হয় গিফটটা কি আমার জন্য আনছে না অন্য কারোর জন্য। কারণ এর আগেও আমি ওনাকে সেন্ট্রালে এসে যখন ওনার হাতে ফুল দেখেছি, আনফরচুনেটলি আমাদের দুজনে দেখা হয়ে গেছে, তখন উনি বলতেছে ফুলটা তোমার জন্য নিয়ে আসছে। আজকেও গিফট, হঠাৎ করে আমি এখানে আসি, আমি এখানে আসি আমার কাজ টাজ না থাকলে এখানে এসে আড্ডা দিই। তো সে আজকেও মানে আমাদের মানে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে দুজনের দেখা হয়ে গেছে। এখন সে বলতেছে এটা নাকি আমার জন্য নিয়ে আসছে। আসলে কি আমার জন্য নিয়ে আসছে? দেখি উনি কি বলে। আর জিনিসটা কি? জিনিসটা জিনিসটা দেখি, জিনিসটা দেখি। জিনিসটা ক্যালভিন ক্লাইন। এটা একটা, সম্ভবত এটা একটা ব্র্যান্ডের ঘড়ি, খুব দামি। এই ব্র্যান্ডটা অনেক দামি নেদারল্যান্ডের জন্য। এটা কি আসলে কি আছে ভিতরে এই একটু বলেন। ভিতরে এটা তো জানোই, এটা তো ঘড়ি ছাড়া তো কিছু করে না, এটা ঘড়ি। দেখি। এস ওয়াও, বন্ধু কি জন্য এত দামি ঘড়িটা নিয়ে আসছেন কেন? সেই দিন একটা ঘড়ি কিনলাম, দুইটা অ্যাপেল ওয়াচ আছে, সেই দিন স্যামসাং একটা ঘড়ি কিনে দিয়েছেন, মানে এখন আবার কিসের জন্য এই ঘড়ি? যে চেঁচাচেঁচি করছো সেজন্য। আগের থেকে এবারে আরো বেশি দামে দিতে কিনছি, দেন একটু কম চেঁচাচেঁচি করো। তাহলে তো এটা একটা ভালো ইস্যু। আমি যতই চেঁচাচেঁতি করবো ততই আমার জন্য দামি দামি জিনিস আসবে নাকি? না না, সেটা তো এই টেম্পার হাই বেশি হয়ে গেলে তো পরে তাদের হসপিটালে থাকতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি উনি কি নিয়ে আসছে। কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে জিনিসটা আমার জন্য নিয়ে আসছে, ওই জন্য আমাকে ফোন দিয়েছিল বাসায়, বলছে যে আসো সেন্ট্রালে, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, সেই জিনিসটা তোমাকে দেখাতে চাই। এই যে এটা খুবই দামি একটা ঘড়ি, আমি যখন ভিডিও করব তখন রীতিমতো আমার হাতে দেখতে পাবেন ঘড়িটা। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এটা আমাদের সেন্ট্রাল। এটা কিন্তু 2 বছরের গ্যারান্টি, 1 বছরের ব্যাটারি ওয়ারেন্টি, আর 2 বছর কিছু হলে এই ইউরোপের যে কোনো দোকানে যে মানে এই শোরুমে গেলে তারা ঠিক করে দেবে যে কোনো প্রবলেম হলে। ঘড়িটার নামটা বলেন না। নাম আমি অশিক্ষিত মানুষ, এটা উচ্চারণ করতে পারি না। ধন্যবাদ। এটা কালভিন ক্লাইন ঘড়িটা, ঠিক আছে। ঘড়িটা আসলে ব্র্যান্ডের ঘড়ি, দামি ঘড়ি, আমি বুঝতে পেরেছি। এটা অলমোস্ট 600 বা 500 মোর হতে পারে দাম। 600 বা 500 মোর দাম হতে পারে। ভালো থাকবেন। দোয়া করবেন, আর উনি যেন চেঁচাচেঁচি কম করে, তাহলে আমার কিছু টাকা সেভ হয়। ওকে, ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন।